নমস্কার। আমরা বছরে ৬টা ঋতু জানি। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। কিন্তু এই ৬টা ঋতুর পাশাপাশি আরও একটা বিশেষ ঋতু কিন্তু আছে। সেই ঋতু কিন্তু প্রতি বছর দেখা যায় না। এই ঋতুটা প্রতি ৫ বছরে ৩ বার দেখা যায়। অর্থাৎ ভোট ঋতু বা নির্বাচন ঋতু। এই নির্বাচন ঋতুটা প্রায় অ্যাপ্রক্সিমেট ৩ মাস মতো স্থায়ী হয় বাংলার বুকে। তো এই ভোট ঋতু প্রতি ৫ বছরে ৩ বার হয়। আগামী মার্চ, এপ্রিল এবং মে মাস, এই ৩ মাস আমাদের পশ্চিমবঙ্গের বুকে এই নির্বাচন বা ভোট নামক ঋতু শুরু হবে। তো এই ভোট ঋতুতে কেমন থাকবে আমাদের এই পশ্চিমবঙ্গের পরিবেশ? আমরা ম্যাজিককে আদৌ দেখতে পাবো? সবার আগে এই আলোচনা করতে গেলে আমি একটি স্ক্রিনে দেখানোর চেষ্টা করব আমাদের ঠিক মার্চ, এপ্রিল এবং মে মাস, এই সময়ে আমাদের গ্রহ নক্ষত্রের অবস্থান ঠিক কেমন থাকবে। এই যে মার্চ, এপ্রিল, মে, এই সময়ে আমরা এইটা খুব কমনভাবে জানি সবাই যে শনি এখন বসে আছে মীন রাশির ঘরে, বৃহস্পতি বসে আছে মিথুনের ঘরে, রাহু বসে আছে কুম্ভের ঘরে, আবার একই রকমভাবে কেতু বসে আছে কিন্তু সিংহের ঘরে। এই চারখানা হেভি প্ল্যানেট, এরা কিন্তু অবস্থান অ্যাপ্রক্সিমেট এইরকমই থাকবে, যেহেতু এরা বছরে বা ২ বছরে, ২.৫ বছরে চেঞ্জ হয়। বৃহস্পতি ১ বছরে, শনি ২.৫ বছরে চেঞ্জ হয়, ফলে এদেরটা ৩ মাসে এমন বিশেষ পরিবর্তন হচ্ছে না। যে পরিবর্তন হবে সেটা মঙ্গল, রবি, বুধ এবং শুক্রের পরিবর্তন হবে। এই মঙ্গল আগামী মার্চ, এপ্রিল, মে, এই যে ৯০ দিনের ব্যবধানে মঙ্গলের অবস্থান হবে পর পর কুম্ভ এবং মীনের ঘরে। কুম্ভে থাকবে ৪৫ দিন, মীনের ঘরে থাকবে ৪৫ দিন। আর গল্পটা এখানেই শুরু হবে। এবং রবি, বুধ, শুক্র, এরাও কিন্তু পরপর, এই বাংলা মাস অনুযায়ী যদি বলি, তাহলে ফাল্গুন মাসে থাকছে কুম্ভের ঘরে রবি এবং চৈত্র মাসে থাকছে মীনের ঘরে রবি। অর্থাৎ ফাল্গুন মাসে যখন থাকবে তখন কিন্তু আমাদের রবি কিন্তু তখন রাহুর সঙ্গে মিট করবে এবং চৈত্র মাসে রবি কিন্তু শনির সঙ্গে মিট করবে। আর ঠিক এইরকম একটা সময়ে মঙ্গলও কিন্তু একবার রাহুর ঘরে মিট করবে ৪৫ দিনের জন্য, আর একবার কিন্তু কুম্ভের সঙ্গে রাহুর ঘরে ৪৫ দিনের জন্য মিট করবে, আর একবার এই মঙ্গল মীন রাশিতে শনির সঙ্গে কিন্তু ৪৫ দিন অবস্থান করবে। এবং শুক্র, বুধ, এরাও কিন্তু প্রায় সিমিলার সময়ে, একটু আগে থাকতে এরা দুটো ঘর টাচ করে মেষের উপর দিয়ে বেরিয়ে যাবে। তো যেটা সবথেকে বেশি ভাইটাল সিচুয়েশন তৈরি করবে, যখনই মঙ্গল এই যে কুম্ভ রাশি বা লগ্নের উপরে যাবে, এখানে কিন্তু রাহু বসে আছে। মঙ্গলের সঙ্গে রাহুর একবার কন্টেস্ট তৈরি হবে, যেটা ভোট পূর্ববর্তী সময়ে শুরু হবে। মার্চ থেকে চলবে এপ্রিলের ঠিক ১৫ দিন পর্যন্ত, অ্যাপ্রক্সিমেট বলছি, এটা ২-১ দিন কম বেশি হতেই পারে। তো এইরকম একটা ফেজে, এই যে ৪৫ দিনের ফেজ, এখানে কিন্তু রাহু মঙ্গলের সংযোগ তৈরি হবে এবং রবিও কিন্তু পর্যায়ক্রমে চলে আসবে। ফলে এখানে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হবে ভয়ঙ্কর লেভেলের। এরপরই এই মঙ্গল আবার চলে যাবে মীনের ঘরে, যেখানে কিন্তু শনি বসে আছে। ফলে মীনের ঘরে শনির সঙ্গে আবার কিন্তু এই মঙ্গলের একটা কন্টেস্ট বা একটা যুদ্ধ শুরু হবে। আর ঠিক সেই সময়টা চলবে আমাদের এই রাজ্যে নির্বাচন। তো এই যে নির্বাচনী যে সিস্টেম, যেটা আমি আলোচনা করছি যে ভিডিওর মাধ্যমে, অনেকে ভাবছেন সামনে এপ্রিল মাসে ভোট হয়ে যাবে, ব্যাস সব ঠিকঠাক হয়ে যাবে, মে মাসে নতুন সরকার তৈরি হবে। কিন্তু রাশিচক্র অনুযায়ী কিন্তু সেটা বলছে না। রাশিচক্র অনুযায়ী যেটা বলছে, যখনই মঙ্গল রাহুর সঙ্গে গিয়ে মিট করবে মার্চ মাসে, তখনই কিন্তু আবার একটা অরাজকতা তৈরি হবে, বিশৃঙ্খলতা তৈরি হবে। ফলে নির্বাচনী যে প্রক্রিয়া অলরেডি অনেকে বুঝতে পারছেন হালকা হালকা, যারা একটু শীর্ষস্থানীয় নেতৃত্ব তারা বুঝতে পারছেন যে ভোট ঠিক সময়ে হবে না। কিন্তু এখনও কিছু মানুষের মধ্যে ধারণা আছে এবার বোধহয় ম্যাজিক হবে, সেই ২০২১-এর মতো ম্যাজিকের মতো কিছু হবে, আবার সব বোধহয় ঠিক হয়ে যাবে। কিন্তু না, এবার কিন্তু আর কোনো ম্যাজিক হচ্ছে না। এবারে ম্যাজিকটা হবে না। আপনারা যে ম্যাজিকের আশায় বসে আছেন বা একটা হাওয়া ছড়াচ্ছে ও আবার ঢেউয়ে বেরিয়ে যাবে, না, এবার কিন্তু ঢেউ ভেঙে যাবে। ঢেউ ভেঙে যাবে, ম্যাজিক ধরা পড়ে যাবে সব কিছু। ফলে যারা এটা নিয়ে গা ভাসিয়ে দিচ্ছেন তারা কিন্তু একদম গা ভাসাবেন না।
বা যারা ম্যাজিক নিয়ে আনন্দে আছেন তাদেরও কিন্তু আনন্দ পাওয়ার মতো কিছু নেই। কারণ মঙ্গল আর রাহু যখন মিট হবে তখন কিন্তু অলরেডি কিন্তু প্রশাসনিক লেভেল কিন্তু ভয়ঙ্কর, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর কঠোর হবে। এবং এই মঙ্গল যখন শনির সঙ্গে যখন মিনের ঘরে গিয়ে মিট করবে তখন কিন্তু আরও কন্টেস্ট হবে। এবার প্রশ্ন হচ্ছে মঙ্গলের সঙ্গে শনির যুদ্ধ হলে কি হয়? মঙ্গলের শক্তি আছে যোদ্ধা, কিন্তু সেই যোদ্ধা যুদ্ধ করলেও সে কিন্তু শনির সঙ্গে শেষ পর্যন্ত পেরিয়ে উঠবে না। কারণ মাথায় রাখতে হবে স্যাটার্ন হলো এখানে সুপ্রিম পাওয়ার, আর সেই সুপ্রিম পাওয়ারের সঙ্গে মঙ্গল সে সেনাপতি কিন্তু যুদ্ধ করে উঠতে পারবে না। কারণ মঙ্গলকে যুদ্ধ করতে গেলে তার জন্য দরকার রাজার কাছ থেকে পারমিশন। এই রাজশক্তি বা রাষ্ট্রশক্তি মঙ্গলকে কিন্তু নিষ্ক্রিয় করে দেবে। ফলে মঙ্গল ঘাটে মাঠে যে দাঙ্গা বাঁধাবে, যুদ্ধ করবে বা অশান্তি তৈরি করবে, অশান্তি করবে, মঙ্গলের নেচার এটা। অশান্তি তৈরি করার জন্যে, গোলযোগ পাকানোর জন্যে এই পরিবেশটা তৈরি করবে। কিন্তু এই পরিবেশ মঙ্গল বেশিক্ষণ জিয়ে রাখতে পারবে না। কারণ মঙ্গলের উপরে মঙ্গলের অ্যাক্টিভিটিকে ল্যাপস করে দেওয়ার জন্যে স্যাটার্ন তার ফুল ফর্ম নিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়ছে আগামী এপ্রিল এবং মে মাসে। ফলে যারা মনে করছেন এপ্রিল মাসে ভোট কমপ্লিট হবে, একেবারে নিশ্চিত থাকুন এপ্রিল মাসে কিন্তু অশান্তির পরিবেশ ভয়ঙ্কর আকার হবে, ভয়ঙ্কর বাতাবরণ তৈরি হবে। ভোট কিন্তু পুরোপুরি এপ্রিল মাসে হবে না, ভোট কিন্তু মে মাসে চলে যাবে। এমনকি মে মাসে এমন একটা সময়ে ভোটটা হবে যে সময়ে কিন্তু অলরেডি প্রেসিডেন্ট রুল জারি হওয়ার একটা তীব্র সম্ভাবনা তৈরি হবে, তীব্র সম্ভাবনা তৈরি হবে। এটা নিয়ে কিন্তু মানে সন্দেহের জায়গাটা কিন্তু খুবই কম, সন্দেহের কোনো অবকাশ নেই বললেই চলে। আর এই যে ৩ মাসের যে ফেজ, এই সময় কিন্তু পশ্চিমবঙ্গের আর্থিক এবং সামাজিক পরিবেশ পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ বদলে যাবে, সম্পূর্ণ বদলে যাবে। অর্থাৎ সব কিছু যে স্মুথলি চলছে, স্মুথলি চলবে না, তখন নানা রকম বাধা বিড়ম্বনার মধ্যে দিয়ে চলবে। আর এর ফলে বেশ কিছু মানুষের সুবিধা হবে, বেশ কিছু মানুষের অসুবিধা হবে। যারা দুর্নীতি, যারা করাপশান ইত্যাদির সঙ্গে যারা যুক্ত ছিল এতদিন ধরে, কাটমানি তোলাবাজি ইত্যাদি করতো, তাদেরকে কিন্তু ভয়ঙ্কর সমস্যায় পড়তে হবে। যারা অনেস্ট হয়ে লড়াই করছিল, বাধার মুখে লড়তে লড়তে তাদের প্রায় জীবন সংশয়ের জায়গা তৈরি হয়ে যাচ্ছিল, তাদের জন্য কিন্তু ভালো খবর আছে। আগামী 2026-এর মার্চ এপ্রিল মে এই সময়ে চলবে পশ্চিমবঙ্গের বুকে নির্বাচনী ঋতু। এই নির্বাচনী ঋতুতে কেউ আর ম্যাজিক দেখতে পাবেন না যে ম্যাজিক 2021-এ দেখেছিলেন। এখানে কিন্তু ম্যাজিক কিন্তু ওলটপালট হয়ে যাবে, এটা একদম কনফার্ম করে বলে দিলাম। ভোট পূর্ববর্তী যেহেতু, এরপরে নির্বাচনী আচরণবিধি চালু হলে এই ধরনের ভবিষ্যৎবাণী আর আমরা করতে পারবো না, তাই এটা আমরা আগাম একটুখানি জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।